গাছের জিনিসের মজাই আলাদা, কি বলেন সবাই? আমার কাছে তো গাছের জিনিসের মজা অন্যরকম লাগে। এটা একদম ফ্রেশ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গিয়েছিলাম বাসায়, তো আম্মু গাছে অনেকগুলো কাঁকরোল ধরেছিল। সেগুলোর মাঝখান থেকে কিছু কাঁকরোল বড় হয়েছে আর কিছু কাঁকরোল বড় হয়নি। তো পরে আম্মু বলল, তাহলে বড় যেগুলো হয়েছে তুমি নিয়ে যাও। পরে আমি কয়েকটা কাঁকরোল নিয়ে এসেছিলাম। এখানে 5-6টা কাঁকরোল ছিল। 5-6টা কাঁকরোল আমি ভাবলাম যে এগুলো কি করব, তাহলে এটাকে ভুনা করে খাই। তো আমি এভাবে কাঁকরোলগুলোকে হলুদ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এই তেলটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মশলা দিব আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু মাংসের মশলা। তো দেখুন মশলাটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর গুলিয়ে নিয়ে এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, সেই পেঁয়াজটার মধ্যেই মশলাটাকে ঢেলে দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কাঁচা কাঁচা গন্ধ আসবে। যেহেতু আমার কাঁকরোলটা ভেজে নিয়েছি, এই জন্য ভালো করে এটাকে কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে এটাকে হালকা করে নেড়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে সস। আপনারা চাইলে সসটা নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। আমার মামি এটা দেয় না, এটা না দিয়েই বানায়। তো আমার কাছে মনে হলো এটা দিলে একটু টেস্টটা ভালো আসবে। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে কাঁকরোলগুলোকে ঢেলে দিচ্ছি। কাঁকরোলগুলোকে ঢেলে দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর 5 মিনিট পরে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমার মামি পছন্দ করেছে অনেক বেশি। আর আমাদের খাবার মেনুতে ছিল ডাল, বোয়াল মাছ আর আমার এই কাঁকরোল বোনা। তো কেমন লাগলো সবার কাছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।